হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো এখানে আজকে আসলে শিম ভর্তা করার জন্য শিমগুলো ভেজে নিচ্ছি এবং এই শিমগুলো কিন্তু আমি আমার যেই ছাদের যে বাগানটা আছে সেই সবজি যে লাগিয়েছি শিম গাছগুলো, তো সেই বাগান থেকে নিয়েছি। সেটা আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো শিমগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো। এই তো ভর্তা হয়ে গেছে, তৈরি করে ফেলেছি। সেখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এবং শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে ভর্তাটা বানিয়েছি এবং খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই যে এই শাকগুলো, মিষ্টি কুমড়ার শাকগুলো কিন্তু ছাদ বাগানের, তো সেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। তো এখন রান্নার জন্য রেডি করে নিয়েছি। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। কাঁচামরিচটাও কিন্তু আমার সেই বাগানের। তো রান্না শুরু করব একটু পরেই। আর এদিকে রান্না করব সিমের বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না করব। তো আসলে সিমের বিচি দিয়ে সবসময় মাছ বা মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আজকে বলা হলো যে শুটকি দিয়ে রান্না করার জন্য। তো আগেই সিমের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এরপর টমেটো কেটে দিয়ে দিয়েছি। তখন কিন্তু ওইভাবে টমেটোটাকে আর সিদ্ধ করি নাই, কারণ যখন সম্বাদ দেব তখন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে একেবারে পাকা পাকা টমেটো। তো সোমবারে দিয়েছি রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে শুটকিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপর সোমবারটা দিয়ে দিয়েছি। তো এই তো এখানে সিমের বিচি দিয়ে শুটকি দিয়ে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই পুরোটা একটু জাল দিয়ে সেটা নামিয়ে ফেলবো। আর এই যে ধনে পাতাগুলো, এগুলোকে আমাদের এখানে আমরা বিলেতি ধনে পাতা বলি। তো এগুলো কিন্তু ছাদ বাগানে কিন্তু এগুলো লাগানো ছিল, তো সেখান থেকে এনেই সেটা এখন তরকারিতে দিয়ে দিচ্ছি। তো এখানে হয়তোবা একটা কথা আসতে পারে, যেহেতু আপনার ছাদ বাগানে কী এমন গাছ লাগিয়েছেন যে সেটা আমাদেরকে দেখাতে হবে, শেয়ার করতে হবে আমাদের সাথে। সেটাই আর কি। আসলে নিজের হাতে কোনো কিছু করলে সেটা তুলে খাওয়া, সেটা সত্যি খুব ভালো লাগে। তো সেটা অনেকেই এই কাজগুলো করে থাকেন। বাড়িতে যারা আছেন তারাও করে থাকেন, শহরে যারা আছেন তারাও অনেকেই শখ করে করেন। তো আসলে আমিও শখ করে করা। এবং এই যে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, সেই মাছ ভাজা করেছি আর এখানে সিমের বিচির তরকারি আর ডাঁটার শাক, কুমড়ো ডাঁটা। তো সেটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যারা আছেন আপনারা চাইলেও কিন্তু এই যে ছাদ বাগানে 2-1টা গাছ লাগাতে পারেন, বা ঘরের ব্যালকনিতেও আপনি কাঁচামরিচ গাছ, একটু একটু গাছ টাছ ওইগুলো লাগিয়ে নিতে পারেন। তো আসলে হয়তো বা একেবারে আপনার পুরো মাসের কমপ্লিট হবে না বাজার, বাট কিছুটা হলেও আপনি উপকৃত হবেন। যখন থাকবে না তখন কিন্তু উপকৃত হবেন। তো এখানে এই যে সিম ভর্তা আর মাছ ভাজি দিয়ে খাওয়া শুরু করেছি। তো আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে দেওয়ার উদ্দেশ্যটা হলো একদিকে তো আমার কন্টেন্ট আমাকে দিতে হবে, অন্যদিকে হচ্ছে আপনার যে অন্তত আপনারা দেখে অন্তত যদি 2-1টা গাছ লাগিয়ে নিজেরা উপকৃত হতে পারেন তাহলে সত্যিই খুব ভালো লাগবে। এবং যারা বাড়িতে থাকে, আমরাও বাড়িতে যাই, তবে ওইভাবে এখন আর থাকা হচ্ছে না। তো সেক্ষেত্রে বাড়ির আশেপাশে একটু রান্নাঘরের কোনায় 2-1টা মরিচ গাছ বা অন্যান্য সবজির গাছ, বেগুন গাছ লাগিয়ে নিজেদের প্রয়োজন মতো সেটা খেতে পারেন, নিজেদের কাজে লাগাতে পারেন। তো ধন্যবাদ সবাই।